নমস্কার। শুরু হচ্ছে জনগণনা। আপনারা জানেন যে 2011 সালে গতবারে কিন্তু জনগণনা হয়েছিল এবং তারপর 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু হয়নি সেবারে, কারণ সেবারে কোভিডের জন্য জনগণনা স্থগিত ছিল। তো অবশেষে 2026-27 সালে জনগণনা কিন্তু শুরু হচ্ছে এবং এই জনগণনার দুটি ধাপ এখনও পর্যন্ত যেটি ঠিক হয়েছে। এবং আপনারা অনেকেই জানেন যে অন্যান্য রাজ্যে অলরেডি জনগণনা কিন্তু প্রথম ধাপটি শুরু হয়ে গেছে এবং আমাদের রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম ধাপে জনগণনা শুরুর অবশেষে নোটিশটি কিন্তু বেরিয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক নোটিশে কী কী লেখা আছে, কী কী পদ্ধতি এবং কোন 33টি প্রশ্ন করা হবে আপনাদেরকে, এবং টাইম লাইন কত, কবে থেকে শুরু কবে থেকে শেষ, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে জনগণনা সংক্রান্ত সমস্ত ভিডিও এবং এই জাতীয় সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেতে পারেন। এবং আপনাদের একটি প্রধান কথা বলবার আছে, এবারে জনগণনা করবে কিন্তু বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা ছিলেন তারাই কিন্তু জনগণনা করবেন। এবং আমি নিজে একজন বুথ লেভেল অফিসার হিসেবে বলতে পারি যে আমাদের এই জনগণনা সংক্রান্ত সমস্ত খবরাখবর কিন্তু আমি সবার আগে আমার চ্যানেলে কিন্তু দিয়ে দেবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন, প্রথমেই দেখে নেবো হচ্ছে নোটিশটি দেখে নেবো প্রথমেই যে নোটিশটিতে কী লেখা আছে। আমি কয়েকটি স্লাইড বানিয়েছি এবং এখানে দেখুন যে 22 জানুয়ারি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের মূল নির্দেশিকা জারি এবং 10ই জুন 2026 অর্থাৎ গত পরশু পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে সাধারণ মানুষের জন্য রাজ্যের নির্দেশিকা প্রকাশ। এবং আমাদের রাজ্যে 10ই জুন কিন্তু অনেকটাই লেট করে ফেলেছে। অন্যান্য রাজ্যে কিন্তু প্রথম ধাপের জনগণনা অলরেডি শুরু হয়ে গেছে এবং এই সরকারি নির্দেশ অনুযায়ী 2027 সালে জনগণনার জন্য মোটামুটি 33টি সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হবে। এর উদ্দেশ্য হলো প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সঠিক নীতি নির্ধারণ। এই হচ্ছে কোন 33টি প্রশ্ন করা হবে সেটি এক্ষুনি ডিটেলসে জানাবো আপনাকে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখুন কয়েকটি 33টি প্রশ্ন, তার মধ্যে দেখুন 4টি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কাঠামো বাসস্থান সংক্রান্ত প্রথম ধাপে এবং পরিবার ও জনমিতি, মৌলিক সুবিধা এবং সম্পদ ও জীবনযাত্রা। এই জনগণনা শুরু হবে কিন্তু 1 আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত চলবে, অর্থাৎ 16-17 দিন ধরে চলবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, প্রথম ধাপে কিন্তু আপনাদের মৌলিক যে এই যে 4টি মূল স্তম্ভে 33টি প্রশ্ন, এই 33টি প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হবে। আপনাদের কোনো ব্যক্তিগত তথ্য কিন্তু এখন জিজ্ঞেস করা হবে না। এবং দ্বিতীয় ধাপ যেটি 1 মাসের উপর ধরে চলবে, যখন দ্বিতীয় ধাপ শুরু হবে সেই ধাপে কিন্তু আপনাদের আরও ডিটেলস, আপনার নাম ঠিকানা, যেমন অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত ডিটেলস ফিল আপ করেছেন এবং 2011 সালে যেমন জনগণনা হয়েছিল তারা যখন ছিলেন তারা বলতে পারবেন যে তাদের ক্ষেত্রে যেমন প্রশ্ন করা হয়েছিল, এবারে কিন্তু আরও আপডেটেড ভার্সন, আরও ডিটেলস কিন্তু তথ্য চাইবে। যদিও এবারে জনগণনা কিন্তু সবটাই ডিজিটাল এতে হবে, অর্থাৎ কোনো অফলাইন কাজ হবে না, সবটাই কিন্তু ট্যাব বা মোবাইল বা স্মার্টফোনে একটি অ্যাপে ডেটা এন্ট্রি করতে হবে। এবং আপনারা চাইলে অনলাইনেও ডেটা এন্ট্রি করতে পারেন, যে আপনাদের এসআইআরের সময় যেমন অনলাইনে ফিল আপ করেছিলেন ফর্ম, এখানেও কিন্তু অনলাইনের এনুমারেটর ফর্ম কিন্তু আপনাদের ফিল আপ করার অপশন দেওয়া থাকবে। সমস্ত ডিটেলস ভবিষ্যতে যখন আপডেট থাকবো অবশ্যই জানিয়ে দেবো। সবার আগে যেহেতু আমি বিএলও, আমি নিজে সেন্সাস করব বা জনগণনা করব, সবার আগে কিন্তু আপনাদের এই জনগণনা সম্পর্কিত সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে অবগত করব। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই জাতীয় ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আপনি পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন কাঠামো বাসস্থান সংক্রান্ত প্রশ্নগুলি কী কী হতে পারে যে বাড়ির ছাদের প্রধান উপাদান, আপনার বাড়ির ছাদ কি পাকা নাকি কাঁচা সেটা বলতে পারে। দেয়ালের প্রধান উপাদান, দেয়াল কাঁচা পাকা এই রকম অপশন আছে। মেঝের প্রধান উপাদান, আপনার কি মাটির মেঝে নাকি বাঁধানো মেঝে, এরকম অপশন কিন্তু ট্যাবে অলরেডি আছে আমাদের এন্ড থেকে। এবং পরিবারের একচেটিয়া দখলে থাকা বাসযোগ্য ঘরের সংখ্যা, এখানে কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, এই সমস্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে কিন্তু ইকোনমিক সেন্সাসের ওপর ভিত্তি করে ভবিষ্যতে কিন্তু আপনাদের যে এসসি এসটি ওবিসি এবং যে রেশন কার্ড, যে এর যে ক্যাটাগরি বা সমস্ত রকমের সরকারি প্রকল্পের সুবিধা কিন্তু এর ওপর ভিত্তি করে কিন্তু হবে। এ ব্যাপারে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং অন্য প্রশ্নগুলি করতে পারে বিল্ডিং নাম্বার। এই বিল্ডিং নম্বর মেনলি পৌরসভা ক্ষেত্রে এই বিল্ডিং নম্বর প্রযোজ্য হবে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে কিন্তু বিল্ডিং নম্বর থাকে না। সেন্সাস বাড়ির নম্বর, এই সেন্সাস বাড়ির নাম্বার কিন্তু এটা যিনি সেন্সাস করবেন তিনি বিএলও হন বা অন্য কেউ হন, তিনি 1-2 করে শুরু করবেন, সেটা তিনি এভাবে সিরিয়ালি নাম্বার দিয়ে যাবেন। এই সেন্সাস নাম্বারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। সেন্সাস বাড়ির ব্যবহার
এবং সেন্সাস বাড়ির অবস্থা কেমন, বাড়ির ব্যবহার কারা কারা করেন এবং বাড়ির অবস্থা কেমন, ভালো খারাপ, এরকম অনেক অপশান আছে আমাদের ট্যাবে যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু অপশানে আপনাদের তখন আমরা আমাদের এন্ড থেকে করব। ওকে, চলুন এর পরের স্লাইডে কী আছে দেখে নেব। এখানে বলেছে পরিবার ও জনমিতি, অর্থাৎ পরিবারের নম্বর। এখানেও কিন্তু যিনি সেন্সাস করবেন তিনি পরিবারের নাম্বার দেবেন, পরিবারে বসবাসকারী মোট সদস্য সংখ্যা, পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধান তফসিলি জাতি উপজাতি নাকি অন্যান্য শ্রেণীভুক্ত, সেন্সাস বাড়ির মালিকানার স্থিতি অর্থাৎ ভাড়া বাড়ি না নিজস্ব বাড়ি, পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা এবং মৌলিক সুবিধা দেখুন জল ও স্নান সংক্রান্ত, পানীয় জলের প্রধান উৎস কী কী, পানীয় জলের উৎসের সহজলভ্যতা, বর্জ্য জল নিষ্কাশনের ব্যবস্থা, স্নানের সুবিধার উপস্থিতি, শৌচাগারের সুবিধা, শৌচাগারের ধরন, শৌচাগারের সুবিধা অর্থাৎ আছে কি নেই, শৌচাগারের ধরন মানে কোমোড বা বাংলা টয়লেট বা হয়তো গর্ত করা যে প্যানগুলো যেগুলো বেসিক সরকারি সুবিধা যেগুলো পাওয়া যায়, এখানে জলের ক্ষেত্রেও তাই বিভিন্ন উৎস, সমস্ত ডিটেলস কিন্তু এখানে ওই যে আমরা যে সেন্সাসটি করব সেখানে কিন্তু সমস্ত ডিটেলস থাকবে এবং সমস্ত ডিটেলস কিন্তু আমাদেরকে ইনপুট করতে হবে। তাই অবশ্যই যে আপনার এর তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতে যে প্রকল্পগুলি পাবেন সেখানে কিন্তু সত্য তথ্য দেওয়াই কিন্তু দরকার। এরপর দেখুন আলো ও রান্না, আলোর প্রধান উৎস কী, অর্থাৎ আপনি কি কারেন্ট ব্যবহার করেন সেটা কি সৌরশক্তি নাকি আপনার যে ডব্লিউবিএসসি এসিডিএল নাকি সিএসসি কারেন্ট, সেই সংক্রান্ত রান্নাঘরে এবং এলপিজি সিএনজি সংযোগের উপস্থিতি আছে কি নেই, এই সংক্রান্ত রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি কী কী, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু থাকবে। এরপর দেখুন সম্পদ ও জীবনযাত্রা, এখানে দেখুন আপনার সম্পদ ও জীবনযাত্রা কী, এখানে বলেছে আপনার রেডিও ট্রানজিস্টর আছে কি না, এগুলো সব কিন্তু ইয়েস নো আছে, এগুলো আমাদের এন্ড থেকে যদি থাকে ইয়েস করতে হবে, যদি না থাকে কিন্তু নো করতে হবে। টেলিভিশন, ইন্টারনেট পরিষেবা ল্যাপটপের ক্ষেত্রে ওয়াইফাই, এটা দেখুন ল্যাপটপ কম্পিউটার আছে কি না, ল্যাপটপ কম্পিউটার এখানে যদি বা কম্পিউটারের ক্ষেত্রে থাকে, টেলিফোন মোবাইল স্মার্টফোন যদি থাকে, সাইকেল মোবাইল স্কুটার কী কী আছে, গাড়ি ফোর হুইলার কী কী আছে এবং পরিবারের ব্যবহৃত প্রধান খাদ্যশস্য, এখানে ধান গম রুটি ইত্যাদি আছে, চাল ইত্যাদি সমস্ত কিছু আছে। এরপরে দেখব যে আপনার তথ্য আগামী রূপরেখা। এরপর এই যে 33টা প্রশ্ন আপনারা দেখলেন, এই তথ্য ভাণ্ডার কিন্তু তৈরি হবে, সমস্ত তথ্য কিন্তু অনলাইনে আপলোড হবে। আপনারা জানেন যে এসআইআরের সময় আপনাদেরকে যে একটা এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল, সেই এনুমারেশন ফর্ম কিন্তু বিএলওরা জমা নিয়েছিলেন এবং সেই তথ্য কিন্তু তারা অ্যাপে ডিজিটাইজড করেছিলেন, অর্থাৎ তারা অ্যাপে তুলে দিয়েছিলেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নাম নতুন ফর্মে উঠেছে বা আপলোড হয়েছে বা কারোর ক্ষেত্রে তথ্যের গড়মিলের জন্য হিয়ারিং হয়েছে বা ডিলিট হয়েছে, ট্রাইব্যুনালে ডেকেছে, বিভিন্ন ক্যাটাগরিতে আছে। এখানেও ঠিক তাই, এই জনগণনা তথ্য ভাণ্ডারের উপর কিন্তু এনারা সরকার জোর দিচ্ছেন যে সঠিক পরিকাঠামো নির্মাণ, অর্থাৎ যে এরিয়ায় দেখা যাবে যে মেজরিটি সেখানে যদি বিদ্যুৎ জল রাস্তার সমস্যা থাকে সেইগুলো কিন্তু ঠিক করবেন। উপযুক্ত সরকারি প্রকল্প নীতি ও নির্ধারণ, এটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার যে জিনিসগুলো আছে বা নেই তার ভিত্তিতে আপনি যে সরকারি প্রকল্পের উপযুক্ত প্রাপক সেই প্রকল্পের প্রাপক কিন্তু এখানে আপনি নির্ধারিত হবেন। এখানে কোনো তথ্য লুকোবার নেই, কারণ যিনি বিএলও থাকবেন তিনি কিন্তু যথেষ্ট ভেরিফাই করেই কিন্তু এগুলো অ্যাপে এন্ট্রি করবেন এবং আপনি যদি সঠিক তথ্য না দেন তাহলে কিন্তু আপনার বিপদ। সেক্ষেত্রে হয়তো যদি উপরমহলে ভেরিফিকেশন হয় তাহলে আপনার কিন্তু শাস্তিযোগ্য সেটি অপরাধ হিসেবে বিবেচিত হবে। এবং এই যে স্বাস্থ্য শিক্ষার জন্য সঠিক বাজেট বরাদ্দ, অর্থাৎ আপনার যে এলাকায় যে অভাবটুকু আছে সেটি স্বাস্থ্য শিক্ষার জন্য সঠিক বাজেট বরাদ্দ হিসেবে সরকারের কাজে লাগবে এই জনগণনার তথ্য ভাণ্ডার। এবং আপনারা জানেন যে 2011 সালে জনগণনার অংশগ্রহণকারী যারা ছিলেন এবং তাদের তথ্যের উপর ভিত্তি করে আপনারা জানেন যে মেল ফিমেল রেশিও, অর্থাৎ পুরুষ অনুপাতে পুরুষ অনুপাতে যে মহিলাদের রেশিও সেটি কিন্তু জানা যায়। এবং এটিও জানা যায় যে হরিয়ানা এবং উত্তর পূর্ব দেশের উত্তর পূর্ব ভাগের অনেক রাজ্যে কিন্তু মেল ফিমেল রেশিও কিন্তু অনেকটাই কম, অর্থাৎ 1000 পুরুষ কিন্তু নারীর অনুপাত হয়তো দেখা যাচ্ছে 900-930 এরকম হচ্ছে, হরিয়ানাতে সবচেয়ে কম ছিল। এটিও একটি বড় ভূমিকা পালন করবে জনগণনার এবারে তথ্যের উপর ভিত্তি করে। তো দেখা যাক এবারে জনগণনার প্রথম পর্যায়ে হচ্ছে কিন্তু ইকোনমিক্যাল সেন্সাস, অর্থাৎ অর্থনৈতিক সুবিধা কী কী আছে। এই যে আমি 4টে স্লাইড দেখালাম এবং 33টা প্রশ্ন কী কী হতে পারে তার কয়েকটি স্যাম্পেল দেখালাম, এর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ইকোনমিক্যাল সেন্সাস হবে। এর পরবর্তী ক্ষেত্রে আসবে কিন্তু আপনার যে প্রকৃত জনগণনা, অর্থাৎ আপনার নাম কি, আপনার আধার নাম্বার, প্যান নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সেই সমস্ত তথ্য কিন্তু আপনাকে তখন এন্ট্রি করতে দিতে হবে এবং
তখন যখন অপশনগুলো আসবে, আমরা যখন আমাদের এন্ডে আসবে, যেহেতু আমরা নিজেরা বিএলও এবং নিজে সেন্সাস করব, সেই সংক্রান্ত তথ্য আমাদের কাছে সবার আগে আসবে। তাই সবার আগে কিন্তু আপনাদের চ্যানেলে, আমার চ্যানেলে কিন্তু জানিয়ে দেব। তাই আপনি আশা করতে পারেন যে এই জনগণনার ব্যাপারে কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে আপডেট পাবেন। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন অফিসিয়াল নোটিফিকেশনটা শেষ অবস্থায় একবার দেখে নিই। এখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটার ডিটেলস কিন্তু টোটাল লেখা আছে। এখানে কিন্তু 33টা প্রশ্ন, বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, প্রিডোমিনেন্ট মেটেরিয়াল অফ ফ্লোর অ্যান্ড সেন্সাস হাউস, এই সংক্রান্ত কিন্তু 33টা প্রশ্ন করা আছে। এই সংক্রান্ত কিন্তু 33টা প্রশ্ন কিন্তু করা আছে। দেখুন, মেটেরিয়াল অফ ওয়াল অফ সেন্সাস হাউস, মেটেরিয়াল অফ রুফ অফ সেন্সাস হাউস, অ্যাসেট অ্যান্ড ইউজ অফ সেন্সাস হাউস, কন্ডিশন অফ দ্য সেন্সাস হাউস, হাউস হোল্ড নাম্বার ইত্যাদি ডিটেলস। অর্থাৎ স্লাইডে যে প্রশ্নগুলো দিয়ে দেখালাম, ওই প্রশ্নগুলোই কিন্তু দেওয়া আছে। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সেন্সাস ফাইনালি শুরু হচ্ছে। তারিখটা মনে রাখবেন, আগস্টের 1 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আপনার বাড়িতে যিনি সেন্সাস করতে যাবেন, তিনি কিন্তু আপনার এলাকায় যাবেন। তিনি বিএলও হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, এবং আপনাদের উচিত হবে সঠিক তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করা। ধন্যবাদ, ভালো থাকবেন।